আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পপি খাতুন এবং সেই সাথে পবাবাসীর ভালোবাসা এবং আস্থার জায়গা থেকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। সকলের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গাটা আমি পেয়েছি। প্রথমে সবাইকে কনভিন্স করতে আমার অনেক সমস্যা হয়েছে, বা বলা যায় যে এত কম বয়সে নির্বাচনে আসা নিয়ে সবার মধ্যে অনেক প্রশ্ন যে তুমি এত কম বয়সে কেন নির্বাচনে এসেছো। আর আসলে 2,60,000 ভোটার, 8টা ইউনিয়ন, 2টা পৌরসভা, সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছিল না। কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি উঠান বৈঠক করেছি, ডোর টু ডোর গেছি, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি। এভাবেই বলেছি যে আমি অলরেডি 2টা সংগঠন নিয়ে কাজ করছি। প্রথম বিডি ক্লিনের আমি পবা উপজেলার উপসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। সেই সাথে আমার একটা এনজিও আছে, দুস্থ মানব সেবা সংস্থা, সেটার কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছি। আমার 2টা সংগঠনই হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন যা সামাজিক উন্নয়নমূলক কাজ করে। তো সেই জায়গা থেকে আমি মানুষের সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত ছিলাম, যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে বাল্যবিবাহ থেকে শুরু করে, আমার বিডি ক্লিনের কথা যদি বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের সাথে আমি সব সময় থাকার চেষ্টা করেছি এবং কিভাবে আরও ভালোভাবে কাজগুলো করা যায় সেই লক্ষ্যে নিজেকে ইমপ্রুভমেন্টটা রাখার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে আমি সবাইকে এটাই বলেছি যে 2টা সংগঠন নিয়ে কাজ করছি, আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে হয়তো বা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের অধিকার লড়াইয়ে কাজ করতে পারবো। এখনও কিন্তু আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে মেয়েদের অধিকার বলেন, বয়স্কদের অধিকার বলেন, সব ক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য কাজ করে, বা তাদের যে ন্যায্য অধিকার সেটা পায় না। তা আমি যদি হই একজন মহিলা ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে বা জায়গা থেকে যতটুকু প্রাপ্য সাধারণ জনগণের, সেই সম্পূর্ণটুকুই আমি তাদেরকে দিব। এইভাবেই আমি সব সময় তাদেরকে বলেছি যে আমাকে সুযোগ দিন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। এতদিন বড়দেরকে সুযোগ দিয়েছেন, আমি ছোট মানুষ আপনাদের কাছে এসেছি, যদি কাজ করতে না পারি পরের বার আমাকে সুযোগ দিয়েন না, কিন্তু এই অন্তত একটাবার সুযোগ দিয়ে দেখেন, আমি অন্তত কাজ করব। এইভাবেই মানুষ আমার প্রতি আস্থা এবং ভরসার জায়গাটা তাদের তৈরি হয়েছে এবং তারা এই তো আমাকে গত 29শে মে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাকে জয়ী করেছে। আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং তাদের যে আস্থা ভরসার জায়গাটা তারা দিয়েছে সেটা সব সময় ধারণ করে রাখার চেষ্টা করব এবং সব সময় কাজ করব। পরিশেষে আমি আমার পবাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা যে জায়গাটা দিয়েছেন, আপনাদের সম্মান বজায় রেখে আমি জায়গাটা ধরে রাখব এবং পুরো এলাকাতে কাজ করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।